স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থে। জানাবো পুরো খবর। চট্টগ্রাম জেলায় নতুন করে আরও ৮ শিশুর হাম শনাক্ত হয়েছে। একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ জন। নতুন যে ৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে তাদের মধ্যে ৬ জন নগরীর বাসিন্দা এবং অন্য ২ জন উপজেলার। গত মাসের শেষ দিক থেকে দেশে হামের প্রাদুর্ভাব শুরুর পর চট্টগ্রামে এখন পর্যন্ত ৩৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। চট্টগ্রাম নগরীর চিটাগং শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে আগুনে পুড়ে গেছে মার্কেটের ২টি কাপড়ের দোকান। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৮ কর্মী আহত হয়েছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। সকাল ৯:৪৫। বন্দরনগরী চট্টগ্রামের ২ নম্বর গেট এলাকায় চিটাগাং শপিং কমপ্লেক্স মার্কেটের একটি ভবনে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে পুড়ে যায় ২টি কাপড়ের দোকান। এর মধ্যে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। ৫টা ইউনিট ঘটনাস্থলে এসে এই শপিং কমপ্লেক্স নম্বর গেট দিয়ে প্রবেশ করার পর প্রচুর আগুন আর হিটের কারণে আমরা ভিতরে প্রথম ব্যাগ পেতে হয়েছে কাছে, কিন্তু বর্তমানে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। স্থানীয়দের অভিযোগ, মার্কেটটি সিটি কর্পোরেশনের অধীনে হলেও বৈদ্যুতিক লাইনে ত্রুটি ছিল। বারবার তাগাদা দেওয়ার পরও কোনো সংস্কার না করায় এই দুর্ঘটনা। কি অবস্থা ভিতরে বলতে পারবো না, তবে বেসিক্যালি আমাদের মার্কেটের বিদ্যুতের লাইনটা দুর্বল। সে থেকে লাগছে তো আমরা জানি না, আমাদেরকে রুখতে দিচ্ছে না, আমরা দেখতেছি না। কিছুদিন আগে রমজানও একবার হয়েছে, তখন জরুরিভাবে ঠিক করা গেছে, কিন্তু প্রায় সময় শর্ট সার্কিট হয়, দোকানেও হয়, এমনি লাইনেও হয়। তবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ দায় এড়িয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন। আমরা তো প্রতিবেদনটা পেলে সেই যেখানে সুপারিশ যেটা দেওয়া হবে সেই অনুসারে আমরা দ্রুত ব্যবস্থা নেব। ব্যবসায়ীদের সচেতন হওয়ার আহ্বান ফায়ার সার্ভিস কর্মকর্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জ্বালানি তেল সরবরাহ সংকট এবং আতঙ্কের কারণে ফেনীর বেশিরভাগ পেট্রোল পাম্পে অব্যাহত রয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। চাহিদা অনুযায়ী পাম্পগুলোতে তেল সরবরাহ না থাকায় এই দীর্ঘ লাইন বলছেন পাম্প সংশ্লিষ্টরা। জ্বালানি সরবরাহ সংকট আতঙ্কে গ্রাহকরা প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনছেন বলেও জানান তারা। এদিকে চালকদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো তেল পাচ্ছেন না তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতার ঘাটতি রয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। নোয়াখালীতেও জ্বালানি তেলের তীব্র সংকট। ৩০টির মধ্যে অধিকাংশ পাম্পই বন্ধ। এ বিষয়ে আরও জানাতে নোয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। নোয়াখালীর ফিলিং স্টেশনগুলোর কি অবস্থা জানাবেন এবং গ্রাহকদের ভোগান্তি কতটা দেখছেন? ধন্যবাদ দর্শী। আমি আপনাকে জানিয়ে রাখি যে আমি আছি নোয়াখালী জেলা শহর মাইতিতে আব্দুল হক ফিলিং স্টেশনে। আসলে গত 1 মাস থেকে আসলে গ্রাহকদের ভোগান্তির চরমে। আমি আপনাকে একটু দেখা যায় 2 ঘন্টা তেলের জন্য আসলে ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে থাকে এখানে। 2 ঘন্টা 200 টাকা তেলের জন্য তারা প্রায় 1 কিলোমিটার দাঁড়িয়ে তারা 200 টাকা তেল পায়। আসলে এই ভোগান্তি আসলে তারা নিত্যদিনের তারা তবে আমি অনেক গ্রাহকদের সাথে আমি কথা বলছি, তারা জানিয়েছেন যে এই ভোগান্তি থেকে রক্ষা করার জন্য অন্তত 400 থেকে 500 টাকা যদি তেল দেওয়া হয় তাহলে তারা অন্তত তাদের সাশ্রয় হবে এবং তারা স্বস্তি পাবে। এবং এখানে আসলে তেলের জন্য যে মানুষের হাহাকার, ভোর থেকে সকাল থেকে তারা দাঁড়িয়ে থাকে, তারা তেলের জন্য হাহাকার দেখাচ্ছে। আমি আপনাকে জানিয়ে দেখি নোয়াখালীতে 30টি পাম্পের মধ্যে অধিকাংশই পাম্পগুলো বন্ধ থাকার কারণে আসলে এই ভোগান্তি হচ্ছে। এবং এখানে পাম্প মালিকদের সাথে আমি কথা বলছি, তারা আসলে প্রতিদিনই তারা তেল সরবরাহ করে যাচ্ছে, তবুও অন্যান্য পাম্প বন্ধ থাকার কারণে তাদের ভোগান্তিও বাড়ছে। তো আসলে সব মিলে আমার কাছে এই ছিল নোয়াখালী থেকে সবচেয়ে ফিরছি স্টুডিওতে অর্থী। ধন্যবাদ। আকবর হোসেন সোহাগ জানাচ্ছিলেন নোয়াখালী থেকে। চট্টগ্রামে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে 11 দলীয় জোট। বিকেলে আন্দরকিল্লা জামে মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, 1,500 ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে থাকা
নতুন বাংলাদেশে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে মাত্র ১.৫ বছরে আবারও রাজপথে নামতে হচ্ছে, এটা দুঃখজনক। তবে জুলাই রক্ষায় প্রয়োজনে আবারও রাজপথ দখলে নেবার হুঁশিয়ারি দেন বক্তারা। ৭২-এর সংবিধান স্বৈরাচার সৃষ্টি ছাড়া আর কিছু দেশের জনগণকে দিতে পারেনি, তাই অবিলম্বে সংবিধান সংস্কার করে জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নে সরকারের কাছে দাবি জানান তারা। দেশের সব বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং দূরপাল্লার ট্রেনে পর্যায়ক্রমে ফ্রি ওয়াইফাই চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, বর্তমানে 4টি ট্রেনে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু হয়েছে, যার মধ্যে 2টি কক্সবাজার রুটে চলাচল করছে। পাশাপাশি সরকারি হাসপাতালেও ধাপে ধাপে ফ্রি ওয়াইফাই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও উপকূলীয় অঞ্চলে জেলেদের নিরাপত্তা নিশ্চিতে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট চালু করা জরুরি বলেও জানান মন্ত্রী। আমরা মানুষের দৌড় গোড়ায় যেতে চাই সার্ভিস দিয়ে, এবং সেটাকে সামনে রেখেই কিন্তু আমরা কাজ করছি। আজকে ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যে আমরা হসপিটালগুলিতে, মেডিকেল হসপিটালগুলিতে যাতে ইমার্জেন্সিতে আমরা ওয়াইফাই সার্ভিস ফ্রি দিতে পারি, এটাও নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। মাননীয় উপদেষ্টা মহোদয় এটার উপরে কাজ করছেন। কিছু কিছু ট্রেনগুলি আমরা ফ্রি ওয়াইফাই সার্ভিস করে দিয়েছি। বর্ষবরণকে ঘিরে পাহাড়ে চলছে সংগ্রাই উৎসবের প্রস্তুতি। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ের মারমা সম্প্রদায় এই উৎসব পালন করে থাকে। উৎসবকে ঘিরে পাহাড়ি পল্লীগুলোতে চলছে নানা আয়োজন, শেষ মুহূর্তের কেনাকাটা ও সাজসজ্জা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পাহাড়ে লেগেছে উৎসবের আমেজ। নতুন বছরকে বরণ করতে চারপাশে নানা আয়োজন আর ব্যস্ততা। পার্বত্য অঞ্চলে বসবাসকারী মারমা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সাংগ্রাই শুরু হবে 13 এপ্রিল থেকে। সাংগ্রাইয়ের অন্যতম আকর্ষণ জলকেলি। পুরনো বছরের সব ক্লান্তি ভুলে নতুনকে বরণ করতে পানি ছিটিয়ে আনন্দে মেতে ওঠেন সবাই। এই উৎসবকে ঘিরে মারমা পল্লীগুলোতে চলছে নানা আয়োজন। বিভিন্ন ক্যাং ও বিহারে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। শুধু তাই নয়, উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজন নিয়ে শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত মারমা যুবক যুবতী, শিশু সহ বয়স্করা। সবাইকে নিজেদের মৈত্রী পানি দিয়ে নতুন বছরকে আমন্ত্রণ করে। আমরা পিঠা উৎসব করব, পানি খেলা খেলবো, তারপর ক্যাঙের ছয়ন দিব। সেদিন অনেক আনন্দ করব, মজা করব। সাংগ্রাইকে ঘিরে সমবেত প্রার্থনা, জলকেলি, পিঠা তৈরি, বৌদ্ধ মূর্তি স্নান, হাজারো প্রদীপ প্রজ্বলন, বয়স্ক পুজো সহ নানা আনুষ্ঠানিকতার কথা জানান উৎসব উদযাপন কমিটির সভাপতি। অপবিত্রতা গুলা ধুয়ে মুছার জন্য এই পানি খেলা, তারপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। নিরাপদ ও নির্বিঘ্নে উৎসব পালনের লক্ষ্যে কঠোর নজরদারি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করেছে প্রশাসন। সাদা পোশাকে পুলিশ থাকবে এবং পোশাকে পুলিশও থাকবে। তার সাথে আমরা প্রযুক্তি অ্যাড করেছি। এবার আমরা ড্রোন সার্ভিলেন্স করবো। ড্রোন সার্ভিলেন্সের মাধ্যমে কন্ট্রোল রুম থেকে আমরা নির্দেশনা দিব। প্রচলিত আছে সাংগ্রাই দেবতা স্বর্গ থেকে মত্ত লোকে আসেন। সমাজের মানুষ অন্যায় করে কিনা, মিথ্যা বলে কিনা, অর্থাৎ ধর্মমতে জীবনযাপন করে কিনা তা পর্যবেক্ষণ করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।